দেখছেন নবীনগর নিউজ। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে হাজীপুর ৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে হাজীপুর সরকারি প্রাইমারি স্কুল মাঠে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জসিমউদ্দিন বিডিআরের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীনগর উপজেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক সাইদুর রহমান দানু। যারা 52 সালে শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং 1971 সালে যারা মুক্তিযুদ্ধ শহীদ তাদেরও আত্মার মাগফিরাত কামনা করছি এবং 5ই আগস্টে যারা শহীদ হয়েছে জীবন দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা 5ই আগস্টে আহত হয়েছে তাদেরও সুস্থতার কামনা করছি। আর তাদের জন্য আমরা এই জায়গাতে আজকে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারছি এবং তারা এই কথা বলতে পারছি। গত 15 বছর এই গ্রামে কোনো জায়গায় দাঁড়ায় কথা বলতে পারি না। বাজারে আসলে একটু ভয় পাইতাম যাদের কোন ঘটনা করে, তবে অনেক লোকেই নিজের তো আমার গ্রামে আমি নিজেও 5টা-6টা মামলা পেয়েছি। তা আসলে আজকে ওইগুলো বলবো না, একটাই বলবো আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই। এই শহীদদের মতো যেন আমরা আগামী ভবিষ্যতে এমন হইলে যেন নেতৃত্ব দিতে পারি এবং যুদ্ধ জড়াইতে পারি, সেই অবদানে আমরা চলতে চাই। আপনারা রাজি আছেন? এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবু হাসনাত আলম রাজীব ভূঁইয়া, ওয়ার্ড যুব দলের সাবেক সভাপতি মোহাম্মদ আনার মিয়া, লাউর ফতেহপুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য বাসির মিয়া। এ সময় আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আতিকুল হক শিশু, লাউর ফতেহপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক জসিমউদ্দিন, লাউর ফতেহপুর ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি আবুল বাশার, যুবদল নেতা আলী হোসেন ভূঁইয়া সহ আরও অনেকে। আলোচনা শেষে 1952 এর সকল ভাষা শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। 1952 সালে সে ভাষা আন্দোলনের পরিক্রমা 1952 সাল নয়, তা শুরু হয় 1948 সাল থেকে। সেদিন থেকে শুরু হয় এবং 1952 সালে যখন কায়েদে আজম জিন্নাহ বাংলাদেশে পাকিস্তান থেকে এসে বলে সারা পাকিস্তানে, তৎকালীন পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। তিনি যখন এই ঘোষণা দেন তাৎক্ষণিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা সকলে তার বিরোধিতা করে। আমার মায়ের ভাষা বাংলা, আমি কি উর্দুতে কথা বলতে পারি না। তখন থেকে আমরা আমাদের নিজের মায়ের ভাষায় কথা বলার অধিকার রক্ষার্থে আমাদের যারা বড়রা ছিলেন তারা রাস্তায় নেমে আসে এবং সেই 1952 সালের 21শে ফেব্রুয়ারি 144 ধারা ভঙ্গ করে নিজের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদেরকে দিয়ে যায় একটি রাষ্ট্রভাষা, বাংলা ভাষা। নবীনগরের হাজীপুর থেকে ঘুরে এসে নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ।